হাই এভরিওয়ান। তো চলে এলাম আজকে আরও একটা নতুন ইজি সেলফ মেকআপ লুকের ভিডিও নিয়ে। তো আমি ম্যাক্সিমাম লুকগুলোই শাড়ি পরে করি, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করি, কুর্তিতে ট্রাই করি। দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কুর্তিটা পরেছি। তো এই কুর্তিটার সাথে কী কী জুয়েলারি যাবে বা মেকআপটা কী কী করলে, মানে কীভাবে মেকআপটা করলে লুকটা আরও বেশি গর্জিয়াস লাগবে, তো সেই সবটাই শেয়ার করবো আজকে তোমাদের সাথে এই ভিডিওটায়। তো সেটা দেখতে গেলে কিন্তু তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, কমেন্টস করো, আর প্লিজ চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করো। বা সাবস্ক্রাইবার ভীষণ কম, ভীষণ অল্প। তো ভিডিওতে যদি ভিউজের সাথে সাথে লাইক আসে এবং কমেন্টস আসে, তোমাদের মতামতগুলো জানতে পারি, তাহলে সত্যি কাজ করার একটা অদম্য ইচ্ছে আরও বেড়ে যায়। কিন্তু যদি সে হারে সাপোর্ট না পাই, তাহলে কোথাও গিয়ে যেন মনে হয় থাক, আজকে আর করবো না, কালকে আর করবো না, এইগুলো করে চলতে থাকে এবং কাজ করার আগ্রহটাই কমে যায় এবং শ্যুট ঠিকমতো করাও হয় না। তো সেই জন্য এটাই রিকোয়েস্ট করবো, একটু পাশে থেকেও একটু সাপোর্ট করো। আমি আগামীতে চেষ্টা করব আরও বেশ কয়েকটা নতুন লুক ক্রিয়েট করতে। আসছে সামনে আরও বেশ কয়েকটা লুক, যেহেতু সামনে দুর্গাপুজো। তো দুর্গাপুজো স্পেশাল অনেক কটা লুক আমি শেয়ার করে নেবো তোমাদের সাথে, এবং তার সাথে দেবী দুর্গার বেশ কয়েকটা লুকও কিন্তু আমি সেলফ মেকআপের মাধ্যমে ক্রিয়েট করার চেষ্টা করব। তো আমি এই যে লুকগুলো ক্রিয়েট করি, এই সবটাই কিন্তু আমি নিজে করি, আমার সাথে আমার মা হেল্প করে। তো এটাই, এর ব্যতীত কিন্তু আর দ্বিতীয় আছে অবশ্য আমার মা, তৃতীয় কোনো ব্যক্তি নেই। তো বুঝতেই পারছো নিজেরাই খাটি বা প্রচুর খাটতে হয়। তো এডিটিং থেকে শুরু করে মানে সবটাই আমাকে করতে হয়। তো এই জন্য রিকোয়েস্ট করছি, এটার জন্য মানে ভীষণ একটা অদম্য ইচ্ছার প্রয়োজন, এবং সেটা তখনই সম্ভব যখন তোমাদের সাপোর্ট পাবো বা আপনাদের সাপোর্ট পাবো। তো ব্যাস চলো, আজকে আর বেশি কিছু বলছি না, অনেক কিছুই বলে ফেলেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ওকে, তো এত গরমের মধ্যে চুল ছেড়ে মেকআপ করা কিন্তু একটা মারাত্মক অসম্ভব বিষয়। তার মধ্যে আজকে আমি পরে নিয়েছি একটা সিনথেটিক প্যাটার্নের কুর্তি। তো সেই জন্য আমি যেটা করব, ফার্স্টে চুলটাকে ভালো করে আচ্ছা করে আমি একটা সুন্দর করে একটা বান বেঁধে নেব, এবং তারপর ওকে, তো আমি এবার চুলটা বেঁধে নিয়েছি। তবে প্রচুর বেবি হেয়ার দেখতে পাচ্ছি, এবং এগুলো কিন্তু ভীষণ ডিস্টার্ব করে মেকআপের সময়। তো এগুলোকে আটকানোর জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই সেটটা পারচেস করে নিয়েছি। তো এটা দিয়ে আমি চুলটাকে আটকাই। এই দেখো, দেখতে পাচ্ছি এটা খুব মিষ্টি দেখতে। তোমরা নর্মালিও এটাকে বাইরে পরে বেরোতেই পারো, কিন্তু আমি ইউজ করি শুধুমাত্র আমার এই চুলগুলোকে আটকানোর জন্য, যেটা ভীষণ ডিস্টার্ব করে মেকআপ করার সময়। তো এক সাইডে তো হলো, সেম ভাবে কিন্তু এখানেও চুলটাকে আটকে নিয়েছি। মোটামুটি আমি সারা মাথাতেই লাগিয়ে নিই। তো যাই হোক, আমাদের এখানে কিন্তু এখন সারাদিন ভীষণ বৃষ্টি চলছে, সারাদিনই প্রায় কারেন্ট অফ হচ্ছে, কারেন্ট আসছে, এই সমস্ত চলছে। তো তোমাদের বাড়িতে মানে তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও, আর সেখানে ওয়েদার কেমন সেটাও কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। তো ফার্স্টে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটু ময়শ্চারাইজার। তো তোমরা কিন্তু বুঝে শুনে অ্যাপ্লাই করো। এই সামার সিজনে কোন ময়শ্চারাইজারটা তোমাদের জন্য বেস্ট হবে সেটা বুঝে শুনে কিন্তু অ্যাপ্লাই করো। আমার যেরকম স্কিন কিন্তু ভীষণ অয়েলি, আমি একটু বেশি যদি অয়েলি কোনো ময়শ্চারাইজার ইউজ করে ফেলি, তাহলে যতই আমি এসি রুমে থাকি আর যেখানেই থাকি, একটু পরেই কিন্তু আমার স্কিন ঘামতে শুরু করে এবং মেকআপ একদম 12টা বেজে যায়। তো এটাই বলবো, বুঝে শুনে ময়শ্চারাইজারটা ইউজ করো, যেটা যার ড্রাই স্কিন তার জন্য অবশ্যই আলাদা, এবং যার আমার মতন অয়েলি স্কিন তার জন্য আলাদা। এটা বুঝে শুনে করো।
তো আমি যে এখন ভিডিওটা শ্যুট করতে বসেছি, তোমরা জানো এখন কটা বাজে? এখন বাজে রাত 12টা, একটু বেশি হবে, 12টার পরপরই আমি বসেছি। এখন এক্স্যাক্ট টাইম হচ্ছে 12টা 10। তো গলাতেও একটু অল্প করে ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি ভিজেনের এই ফাউন্ডেশনটা। তো এটাকে কিন্তু আমি ভীষণ অল্প পরিমাণ ইউজ করব। অ্যাকচুয়ালি আমি কথা বলতে গিয়ে এবং কথা আটকে যাচ্ছে, ভাত খেয়ে বসে নিয়ে এই সমস্ত কাজ করা ভীষণ চাপের হয়ে যায়। তো যাই হোক, তোমরা যারা দেখেছো তোমরা জানো আমার বাকি ভিডিওগুলো যে আমি কিন্তু প্রত্যেকটা লুকে ভীষণ কম পরিমাণ ফাউন্ডেশন ইউজ করি। তো আমার বেবি হেয়ারগুলো এইভাবে সাদা হয়ে যায় যতই আমি ক্লিপ লাগাই আর যাই করি। ওকে, তো এই দুটো ক্লিপ বাকি আছে, এই দুটোকেও লাগিয়ে নিই। তো তোমরা যারা আমার বাকি ভিডিওগুলো দেখো তোমরা আশা করি এটা জানো যে আমি প্রত্যেকটা ভিডিওর জন্য কিন্তু বা নর্মালি আমি যখন মেকআপ করি আমি ভীষণ অল্প পরিমাণ প্রত্যেকটা মেকআপ প্রোডাক্টকে ব্যবহার করি। গাদা গাদা ব্যবহার করে মুখ সাদা করতে একদমই পছন্দ করি না। যতটা ন্যাচারাল লুক আনা যায় আমি সব সময় সেটা চেষ্টা করি। আমার মনে হয় যার যে স্কিন টোন সেটাকে রেখে আমাদের মেকআপ কিন্তু সবসময়ের জন্য করা উচিত। তো এবার আমি এই ব্লেন্ডারটা ইউজ করে নিচ্ছি। এটাকে কিন্তু প্রথমে আমি জলে একটু ভিজিয়ে নিয়েছি যাতে মেকআপটা খুব ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তোমরা যদি ড্রাই ব্লেন্ডার ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু মেকআপ সঠিকভাবে ব্লেন্ড হবে না এবং মেকআপটা মানে বিশ্রীভাবে হয়ে থাকবে, একটা প্যাসিভ ভাব চলে আসবে। তো যদি তোমরা খুব স্মুথভাবে ব্লেন্ড করতে চাও তাহলে তার জন্য কিন্তু যতই মুখে ময়েশ্চারাইজার লাগাওয়া যায় করো, মেকআপ ব্লেন্ডার যেন সবসময়ের জন্য একটু ওয়েটি হয়, একদম ড্রাই যেন না থাকে। তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ অল্প পরিমাণ কিন্তু ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি এবং আমার ব্লেন্ড করার পরেও দেখতে পাচ্ছ যে আমার কিন্তু স্কিন টোন একদম যে ফর্সা ধপধপ ধপধপ করছে তা কিন্তু হয়নি, আমি করিনি। কারণ আমি মনে করি আমাদের ন্যাচারাল স্কিন টোন যেটা সেটা সবসময় আমাদের ন্যাচারাল বিউটি এবং সেটাকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। কাউকে দেখে কারোর মতন করে স্কিন টোন করা একদমই মানে আমি পছন্দ করি না পার্সোনালি। তো এইভাবে ভীষণ অল্প ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। তো আজকের লুকটা কিন্তু বিশেষ করে তাদের জন্য যারা চটজলদি মেকআপ করতে পছন্দ করো, যাদের কাছে সময় ভীষণ কম কিন্তু তোমরা গ্ল্যামারাস লুক পছন্দ করো, তাদের জন্য কিন্তু আজকের এই লুকটা ভীষণভাবে কাজের হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো আমার স্কিনটা দেখে যে আমার কিন্তু স্কিন টোন একদমই কালারটা চেঞ্জ হয়নি, ন্যাচারাল আছে এবং তার সাথে কিন্তু স্কিনে একটা গ্লো ভাব এসে গেছে। এবং তার সাথে আজকের লুকটা তাদেরও জন্যে তোমরা যারা খুব অল্প দামের প্রোডাক্ট ব্যবহার করে সাজতে চাইছো, যাদের কাছে হয়তো মানে প্রচুর দামের এক একটা প্রোডাক্ট কেনা সম্ভব নয়, তাদের জন্য কিন্তু আজকের লুকটা ভীষণ ভালো হবে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আজকে মোটামুটি অল্প দামের মধ্যে রিজনেবল প্রাইসে আমার মনে হয় এটা সবাই কিনতে পারে প্রত্যেকটা প্রোডাক্ট যেগুলো আজকে আমি ইউজ করেছি। তো ফার্স্টে আমি যে মেকআপ ভিজনের যে
ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা 150 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, এটা 150 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এবারে আমি যে ব্লাশটা ইউজ করব এটা তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো 200 টাকার মধ্যে মোটামুটি আই থিঙ্ক একটু কমেও পেয়ে যেতে পারো যদি তোমরা অফারের টাইমে পারচেস করো। তো হিলারি রোডার এই আইব্রো প্যালেটটা আজকে আমি ইউজ করে নেব। এটা আইব্রো ড্রয়িং প্যালেট। তো এটা দিয়ে তোমরা শুধু আইব্রো নয়, এটা দিয়ে কিন্তু তোমরা অনায়াসে আই শ্যাডো হিসাবে ইউজ করতে পারো, আই মেকআপের ক্ষেত্রে যে কোনো বিষয় ব্যবহার করতে পারো। তো চলো আজকে এটা দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিই। আরে কোথা দিয়ে খোলে, এটা আমি আজকে ফার্স্ট টাইম ইউজ করছি। ওকে, তো এটা এইভাবে খোলে। তো এর সাথে কিন্তু এই ব্রাশটা আছে, এটা দিয়েই আমি আজকে আমার আইব্রোটা সেট করে নেব। তো আমি ইউজ করে নিচ্ছি এই ব্ল্যাক শেডটা, একদম অল্প করে নিচ্ছি। আমি প্রত্যেকটা প্রোডাক্ট ভীষণ অল্প করে ইউজ করি যাতে একটা ন্যাচারাল ফিনিশ আসে, কেউ দেখে না বলে যে উৎকট একটা মেকআপ করে চলে এসেছে। তো যতটা লাইট মেকআপ করে ন্যাচারাল ফেসটাকে রাখা যায় আমি সবসময় সেটাই চেষ্টা করি। দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারালি কিন্তু আইব্রোটা ড্র হচ্ছে। একটু বেশি করে ব্লেন্ড করতে হবে, জিনিসটা খাপ ছাড়া না হয়, এদিকে বেশি ওদিকে কম এটা যেন না হয়। তো আইব্রোটা কিন্তু মোটামুটি হয়ে গেছে, আর একটু ব্লেন্ড করতে হবে। তো খুব ভালো করে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। আশা করি এবার দেখতে পাচ্ছ তোমরা জিনিসটা কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে এবং কতটা ন্যাচারাল একটা ফিনিশ এসেছে। তো হিলারি রডার এই আইব্রো প্যালেটটা দিয়ে কিন্তু আজকে আমি আমার এই আইব্রোটা সেট করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ কতটা ন্যাচারাল ফিনিশ এসেছে। তোমরা চাইলে এই প্রোডাক্টটা অনায়াসে পারচেস করে নিতে পারো, এটাও কিন্তু ভীষণ কম দাম, এটা তোমরা 200 টাকার মধ্যে পেয়ে যাবে। তো যদি এটা না থাকে তোমাদের কাছে তো তোমরা যে কোনো ধরনের কিন্তু জেল কাজল ইউজ করতে পারো, তারা বাট মাথায় রেখো ব্রাশটা যেন ভালো হয়, ব্রাশটা যেন এই টাইপের হয়, তাহলে কিন্তু সেটা আইব্রো ড্রয়ের জন্য কিন্তু ভীষণ ভালো হয়। এই কর্নারগুলো ভীষণ সুন্দরভাবে কিন্তু করা যায় কাজটা। এটাই বলবো, ব্রাশটা যেন এই ধরনের হয়, যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, ব্রাশটা বুঝে শুনে কিনা ব্রাশটা যেন ভালো হয়। তো এটা ব্যতীত তোমরা জেল কাজল ইউজ করতে পারো, তোমরা যে কোনো ধরনের ব্ল্যাক আইশ্যাডো ইউজ করতে পারো, যেটা তোমাদের জন্য সুবিধাজনক সেটা তোমরা অনায়াসে ইউজ করে নিতে পারো। তো যাই হোক, আমি এবার ইউজ করে নেব একটু কন্ট্রোল। তো ফার্স্টে আমি ইউজ করব সুইস বিউটির এই কন্ট্রোলটা। ভীষণ অল্প করে ইউজ করছি, দেখতেই পাচ্ছ প্রতিটা প্রোডাক্ট আমি এরকম অল্পই ব্যবহার করি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। তো তোমরা এটাকে ব্লেন্ড করার জন্য যে কোনো ধরনের কিন্তু ব্রাশ অ্যাপ্লাই করে নিতে পারো, বাট আমি আমার এই মেকআপটা কিন্তু আমার হাতের সাহায্যে আজকে ব্লেন্ড করছি। তার কারণ হচ্ছে আমার হাতের সাহায্যে ব্লেন্ড করতে বেশ সুবিধা হয়।
ওকে, তো বাকি মেকআপটা আমি সেম ওয়েতে কিন্তু হাত দিয়েই ব্লেন্ড করছি। ব্রাশ অবশ্যই ব্যবহার করব, কিন্তু ব্রাশ শেষে ব্যবহার করব। তো তোমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো, তোমাদেরকে এটাই বলবো, তোমরা কিন্তু আমাকে সাজেস্ট করতে পারো যে আগামীতে আমি কী ধরনের লুক ক্রিয়েট করব। সেটা মনে রেখে সেটার বেসিসে আমি চেষ্টা করবো আরও নতুন নতুন লুক ক্রিয়েট করতে তোমাদের পছন্দের মতন। এছাড়াও আমার নিজের পছন্দের লুক তো আসছি, যেহেতু সামনে বললামই দুর্গা পুজো, তো দেবীমার বেশ কয়েকটা লুক ক্রিয়েট করবই, এবং তার সাথে দুর্গা পুজোর স্পেশাল ট্র্যাডিশনাল লুকের বেশ কয়েকটা লুক কিন্তু আমি ক্রিয়েট করব আগামীতে খুব শিগগিরই। তো সেগুলোর কাজও খুব তাড়াতাড়ি শুরু করব। বাট দেবীমার লুকগুলো ক্রিয়েট করা তো অতটা সোজা না যে যা খুশি একটা জুয়েলারি পরে নিলাম, তার জন্য পারফেক্ট জুয়েলারি লাগবে, এবং সেই সমস্ত জুয়েলারি আমার কাছে এই মুহূর্তে নেই। তো কিছু আমি নিজে বানানোর চেষ্টা করছি, এবং তার জন্য কিছু অর্নামেন্টস কিনে নিয়েছি, কিছু জিনিস যেগুলো ক্রাফটসের কাজে লাগে, তো সেগুলো দিয়ে আমি নিজে নিজে টুকটুক করে চেষ্টা করছি। সেটা হয়ে গেলে ঝটাপট আসবে। তো দেখতে পাচ্ছ ব্লেন্ডটাও হয়ে গেছে গল্প করতে করতে কিন্তু। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই সুইস বিউটির এই কন্ট্রোলটাই। এবার এই সাইডটা ইউজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছ বোথ সাইডেই আছে কন্ট্রোলটা। তো এবার আমি ইউজ করে নিচ্ছি এই সাইডটা। আমার এই বেবি হেয়ার শুধু কানে ঢুকে যায়, এত ইরিটেট করে। তো যাই হোক, আমি এইভাবে কিন্তু কন্ট্রোলটা হালকা করে অ্যাপ্লাই করে নিচ্ছি, একদম অল্প করে। কোনো একটা প্রোডাক্টও কিন্তু আমি বেশি ইউজ করিনি, সবই অল্প অল্প করে ইউজ করে নিয়েছি। তো এবার আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই পাউডার কন্ট্রোল। তবে তার আগে আমাকে ব্লেন্ড করতে হবে এই কন্ট্রোলটা। তো এইবারই অ্যাপ্লাই করে নিচ্ছি পাউডার কন্ট্রোলটা। ভীষণ অল্প পরিমাণ ইউজ করবো প্রত্যেকটা প্রোডাক্ট। দেখতেই পাচ্ছ হাত দিয়ে কত সুন্দর একটা ব্লেন্ড হয়েছে, এবং এরপর যখন এই পাউডার কন্ট্রোলটা ইউজ করব, এবার এটা আরও অনেক বেশি ভিজিবল হয়ে যাবে। ব্লেন্ড করতে হবে খুব ভালো করে। আশা করি বুঝতে পারছো কতটা ন্যাচারাল লাগছে ফিনিশটা। জো লাইনেও অবশ্যই অ্যাপ্লাই করবে, তো জো লাইনটা কিন্তু ভিজিবিলিটিটা বাড়বে। একটু ভালো করে ব্লেন্ড করে আমি চোখটা বুঝে আছি, বিকজ এত লাইট। এমনি এখন আমার ঘুমানোর টাইম, বাট এই লাইটে ঘুমটা তো যাবেই। তো এই সাইডে লাইটটা ভীষণ কম। সেম ওয়েতে কিন্তু এই স্পেসটাও অ্যাপ্লাই করে নিচ্ছি কন্ট্রোল। খুব ভালো করে ব্লেন্ড করে নেবে। তো দেখতেই পাচ্ছ মোটামুটি কিন্তু হয়ে গেছে কন্ট্রোল করা। তো এবার অ্যাপ্লাই করে নিচ্ছি এই জায়গাটাতে। যেহেতু আমার কপালটা অনেকটা বড়, তো সেই জন্যে একটু বেশি করে কন্ট্রোল করে নিচ্ছি এখানে।
ওকে, তো কন্ট্রোলিং ডান। এবার অ্যাপ্লাই করে নেবো একটু ব্লাশ। তো এবার অ্যাপ্লাই করে নিয়েছি এই ব্রাশটা, পাউডার ব্লাশ। আমি সবসময় জন্য পাউডার ব্লাশ খুব পছন্দ করি। এই ব্রাশটাও কিন্তু তোমাদের সবাই কিনতে পারবে, ভীষণ অল্প দাম। তো এটাও মোটামুটি তোমরা 200 টাকার মধ্যেই পেয়ে যাবে। আজকে যে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করছি সবই মোটামুটি আন্ডার 200 রুপিস। তো তোমরা যারা একটু বেশি দামি প্রোডাক্ট পারচেস করতে পারছো না, অসুবিধা আছে, তো তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুব ভালো। এবং দেখতেই পাচ্ছ আমি আমার স্কিনে ইউজ করে দেখাচ্ছি, ভীষণ স্কিন ফ্রেন্ডলি। কোনো রকম আমি মেকআপ করি মোটামুটি, এই ভিডিওগুলো বানাই ঠিক 2000 কত সালেটা 26-20 আই থিঙ্ক হবে, 20-21 থেকে শুরু করেছি। তো আমার যদি স্কিন এখনও অবধি এত ভালো থাকতে পারে এগুলো ইউজ করার পরেও, তো আমার মনে হয় কারোর খুব একটা ক্ষতি হবে না, কারণ প্রোডাক্টগুলো সত্যিই খুব ভালো। তো একটু ভালো করে কিন্তু ব্লেন্ড করে নেবে, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো করে ব্লেন্ড করে নেবে, যাতে কোনো রকম হার্শ লাইন না থেকে যায়। একটু চেপে চেপে ব্লেন্ড করছি আমি, যাতে কোনো রকম হার্শ লাইন একদমই না থেকে যায়। তো ব্লাশ কিন্তু লাগানো একদম হয়ে গেছে। তো এবার একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব। তো দেখতেই পাচ্ছ আমি ভীষণ অল্প করে কিন্তু কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি। ভীষণ অল্প করে ইউজ করেছি, একদমই খুব একটা বেশি ইউজ করে নিইনি। দেখতেই পাচ্ছ প্রতিটা জায়গাতে কিপটার মতো একদম একটু একটু করে কনসিলার ইউজ করেছি। আমি প্রতিটা প্রোডাক্টই ভীষণ অল্প ইউজ করি, তো সেই বেসিসেই কিন্তু অল্প করে ইউজ করেছি, ওরা কিপটা আমি করিনি। তো কিপটার মতন লাগানো কনসিলারটা কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি সিরিয়াসলি ভীষণ কিপটা, মানে আমার কাছে আরও ব্রাশ যে নেই বা ব্লেন্ডার যে নেই তা কিন্তু নয়, ছোট ব্লেন্ডার রয়েছে যেগুলো দিয়ে আইব্রোর এই সমস্ত সাইডগুলো ব্লেন্ড করার জন্য, কিন্তু সেগুলো বার করলে আমাকে আবার এখন পরিষ্কার করতে হবে রাত্রিবেলা। তাই আমার ভোরবেলা হয়ে যাবে মোটামুটি, তো ঘুমার হবে না, ওই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি যতটা এই ব্লেন্ডারটা দিয়ে হয়ে যায়, কারণ একটা ক্লিন করলেই তাহলে আমার হয়ে যাবে। তো এবার আই মেকআপ করে নেব, কিন্তু ভীষণ অল্প পরিমাণ, কিন্তু কিপটা আমি করে বলছি না, আমি অল্প পরিমাণই ইউজ করব। তো আমি একটু ব্রাউন শেডটা ইউজ করে নিচ্ছি আজকে। এই প্যালেটটা এতটা বড়, বাবারে এটা ধরতে গেলে পুরো আমার হাত একদম হয়ে যায়, ভার হয়ে যায়। তো যাই হোক, এই শেডটা আমরা ইউজ করে নিচ্ছি। এই শেডটার নাম হচ্ছে ওয়ার্ল্ড হোয়াইট, যে কোনো ব্রাউন শেড ইউজ করে নিই। ওকে, তো এই কর্নার থেকে আমরা শুরু করব, কিন্তু সব সময় কর্নার থেকে শুরু করব, তাহলে জিনিসটা কোথাও বেশি হয়ে যাবে না। আর একদম এই কর্নারে সবার শেষে আসবো, ব্লেন্ড করতে করতে শেষে আসবো। আর চেষ্টা করব যাতে শ্যাডোটা যতটা না বাইরে ছড়িয়ে যায়। এবার খুব ভালো করে
ব্লেন্ড করে নেব। দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু জিনিসটা ব্লেন্ড হয়ে গেছে। তো সেম ওয়েতে আমরা লেফট আইতেও কিন্তু জিনিসটাকে ব্লেন্ড করে নেব। ওকে, তো এবার একটু ব্ল্যাক শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। এই যে এই ব্ল্যাক শেডটা অ্যাপ্লাই করে নিচ্ছি, কিন্তু মোটামুটি পরিমাণে, কিন্তু একটু বেশি না। চেষ্টা করবে যাতে এটা বাইরে না বেরিয়ে যায়। দেখতেই পাচ্ছ কতটা হালকা করে জিনিসটাকে নিয়েছি। এবার শুধুমাত্র অন্য একটা ফ্লপি ব্রাশ নিয়ে নিয়েছি এবং এই ব্রাশটাতে একটু ব্রাউন শেড নিয়ে নেব। তো এটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ দুটো যে আলাদা আলাদা শেড হয়ে গেছে, এটাকে আমরা ব্লেন্ড করে নেব। শুধুমাত্র কিন্তু ব্লেন্ড করবো, আর কিচ্ছু না, কিচ্ছু নতুন কোনো শেডও নেব না, কিচ্ছু না, জাস্ট ব্লেন্ড করবো। দেখতে পাচ্ছ কতটা স্মুথ ভাবে কিন্তু সেটা ব্লেন্ড হয়েছে। যত ভালোভাবে ব্লেন্ড করবে জিনিসটা কিন্তু দেখতে ততটা স্মুথ হবে। দেখো কতটা সুন্দর ব্লেন্ড হয়েছে। তো এটাকে আমি আরেকটু ব্লেন্ড করে নিচ্ছি কর্নারটাতে। তো সেম হইতে আমরা আমাদের লেফট আইটাও কিন্তু মেকআপ করে নেব। তো ব্লেন্ডের পর আমি কিন্তু ইউজ করে নিচ্ছি এই শিমারটা। এটাও কিন্তু ব্রাউন শেডেরই। তো দেখতেই পাচ্ছ কতটা গ্লো করছে। তো আর কিন্তু আমি কোনো রকম কিছু ইউজ করব না। তো আমি সেই জন্য কিন্তু ইউজ করে নিচ্ছি শুধুমাত্র এই শিমারটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, কতটা ভিজিবল জিনিসটা, আর ভীষণই পিগমেন্টেড। তো তোমরা অবশ্যই এটাকে চাইলে ব্রাশের সাহায্যে ইউজ করতে পারো, আমি হাতের সাহায্যে ইউজ করছি। হাত হচ্ছে সবচেয়ে ভালো ব্লেন্ডার, এর থেকে ভালো ব্লেন্ডার আর কোনো কিছু হতে পারে না। মানে এত নিখুঁতভাবে ব্লেন্ড হয়। অবশ্যই ব্লেন্ডারও বেস্ট, কিন্তু হাত যাই হোক, দেখতেই পাচ্ছ দুটো চোখে কিন্তু আমি সেমভাবে কিন্তু ইউজ করে নিয়েছি শেডটা। তো যতটুকু হাতে ছিল বাকি তো যেটা আমরা ইউজ করে নিলাম এভাবে। তো এরপর এরকম একটা বড় ফ্লপি ব্রাশ নিয়ে নেবে এবং সেটা দিয়ে জাস্ট হালকা করে একটা ব্লেন্ড করে নেবে, যাতে এক্সট্রা অংশটাও কিন্তু সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। তো এবার অ্যাপ্লাই করে নিচ্ছি ল্যাকমে আইকনিক কাজল।
আমার ঘুমানোর সময়। এখন আমি কাজল পরছি। কাজলও কিন্তু ভীষণ সরু করেই পরছি, খুব একটা মোটা করে পরছি না, একদমই। একদমই অল্প করে কিন্তু কাজলটা পরে নিয়েছি, খুব একটা বেশি পরলাম না। আমি সবটা একদম লাইট মেকআপ করছি আজকে, যাতে এটা চটজলদি, ফার্স্টেই বলেছি চটজলদি। তো চটজলদি মেকআপ করতে গেলে কিন্তু একটু হালকা হালকাই ব্যাপারটাকে করতে হবে। তো যাই হোক, এবার চোখের এই ওয়াটার লাইনে কিন্তু আমরা একটু ব্রাউন শেড ইউজ করে নেব, ঠিক যেমন আমরা চোখের ওপর পোর্শনে আইলিডে ইউজ করেছি। তো সেম ব্রাউন শেড আমরা নিয়ে নিচ্ছি এবং এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো ফার্স্টে একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি, ব্ল্যাক এবং ব্রাউনটাকে একসাথে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি এবং তারপর দুটোকে চোখে ব্লেন্ড করে নিচ্ছি। তো সেম ওয়েতে আমি যে যে শেডগুলো নিয়েছি, ব্রাউন, ব্রাউন অ্যান্ড ব্ল্যাক, তো এই সব কটা কালারকে আমি একসাথে কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি আজকে যে শেডটা ইউজ করেছি, মার্সের লিপ লাইনার 04 ইউজ করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। ফার্স্টে আমি 04 শেড ইউজ করেছি এবং তারপর হিলারি রোডার এই লিপস্টিক শেডটা আমি ইউজ করছি। এটার নাম্বার কত আই ডোন্ট নো, এটার নাম্বার কিছু, ও সরি, এটার নাম্বার হচ্ছে 06 হিলারি রোডার 06। তো এটাকে অ্যাপ্লাই করে নিলাম। আর একটু ডার্ক করলে আই থিঙ্ক বেটার হতো। তো এবার আমি ইউজ করছি 02, মার্সের 02, শুধুমাত্র একটু ডার্ক করার জন্য। ওকে, তো ডান। তো এবার ল্যাকমে
আইলাইনার ইউজ করে নিচ্ছি। তো আজকে আমি আর কোনো রকম বেশি লাইনারটাকে বড় করব না। সেম ওয়েতে দেখতে পাচ্ছ দুটো আইলাইনার কিন্তু আমার পড়া হয়ে গেছে। তো এবার ল্যাশ ইউজ করে নিচ্ছি। রাইট আইয়ে একটু কর্নারটা সেট করে নিই। দেখতে পাচ্ছ বোথ আইস আমি কর্নারটাও সেট করে নিয়েছি। তো এবার অ্যাপ্লাই করে নেব একটু। হাইলাইটারও কিন্তু ভীষণ অল্প পরিমাণ কি ইউজ করবে। দেখতেই পাচ্ছ কতটা কম ইউজ করেছি। হাইলাইটার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। আমার মেকআপ মোটামুটি রেডি। তো আমি আমার লিপস্টিকটা খুব একটা পছন্দ হয়নি, তো সেই জন্য আমি একটু গ্লস ইউজ করে নিচ্ছি।
এবার জুয়েলারি কটা পরে নিতে পারলে আমি একদমই রেডি হয়ে যাব। তো চলো জুয়েলারিগুলো এবার একে একে পরে ফেলা যাক। ওকে, তো আমি মোটামুটি রেডি। তো আমি আজকে পরে নেব এই নেকলেসটা। এই অক্সিডাইজের নেকলেসটা কিন্তু আমি পারচেস করে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো এটাও মোটামুটি ওই 150 কি 150 না 200-র মধ্যে পেয়ে যাবে আশা করি। তাই বুঝতে পারছি যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ না নেকলেসটা, তো সেই জন্য নেকলেসটা দেখিয়ে দিচ্ছি। তো আমি পরে নিচ্ছি আজকে এই নেকলেসটা, এবং এর সাথে ইয়াররিংস যে কোনটা পরবো আমি ভীষণ কনফিউজ। তো আমি ভাবছি এই ইয়াররিংসটা যদি পরে নেওয়া যায় দেন কেমন লাগবে, এটা পরবো নাকি এই ডিজাইনটা পরে নেব। আই থিঙ্ক এই ডিজাইনটা বেশি ভালো লাগছে, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। তো দুটোই খুব সুন্দর, এটাও কিন্তু ভীষণ সুন্দর। তো আমি ভাবছি এটাই পরে নিই আজকে। তো এই ইয়াররিংসগুলো আমার কিন্তু প্রথমে খুব ভয় লাগতো পরতে, তো কীভাবে পরে লোকে, মানে এত বড় ব্যাপারটা। তো তারপর দেখলাম না, খুব একটা অসুবিধার কিছু নেই, বিষয়টা বেশ সুন্দর, ফ্যাশনেবল। তো সেই জন্য এটা আমি পারচেস করেছিলাম। কিন্তু অনলাইন থেকে আমি পারচেস করিনি, এটা আমি একটা লোকাল স্টোর থেকেই পারচেস করে নিয়েছিলাম। এটা মোটামুটি 60 আন্ডার 60 এরকমই হবে। তো এবার হেয়ারটা একটু সেট করব। তো আজকে এতগুলো ক্লিপ আমি চুলে ইউজ করেছি, এবার এগুলো একে একে সব খোলবার পালা। তো আমি এবার ভাবছি এই ব্যাঙ্গেল সেটটা যদি পরে নেওয়া যায়। তো এটা এখানে খোলার একটা অপশান আছে, এমনি খুলে কিন্তু পরা যায়, কিন্তু আমার হয়ে যায় হাতে। তো আমি এটাকে এভাবেই পরে নিচ্ছি। এটা ভীষণ মিষ্টি দেখতে। এটা কিন্তু আমি পারচেস করে নিয়েছিলাম মিশো থেকে। তো আমি দুটো কিনেছি, কিন্তু আমি এক হাতেই পরছি। আর নোজপিন কোনটা পরবো সেটা একটা কনফিউজ, আমি জানি না কোনটা পরবো। তো আমার এই টোটাল নোজপিন সেটটাই পারচেস করে নিয়েছি কিন্তু মিশো থেকে। তো আজকে আমার এইটা পরতে খুব ইচ্ছা করছে, এটা রোজ। নোজপিনের কিন্তু আমার প্রচুর কালেকশান আছে, বিভিন্ন ধরনের নোজপিন, নথ, এগুলোর কিন্তু একটা প্রচুর কালেকশান আছে। তোমাদের সাথে আস্তে আস্তে করে সবটাই শেয়ার করব। তো আমি তো দেখছি মোটামুটি রেডি হয়ে গেছি। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনাল লুকে। তো এটা আজকে আমার ফাইনাল লুক। আমার ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো, আর এটা রিকোয়েস্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইবার ভীষণ কম, তো তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ। তো এটাই রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করো। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করার পাশাপাশি তোমাদের গুরুত্বপূর্ণ কমেন্টস করা কিন্তু ভীষণ প্রয়োজন, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো। তোমরা যদি চাও আমাকে সাজেস্ট করতে পারো
যে কী ধরনের লুকে তোমরা আমাকে দেখতে চাইছো। ট্র্যাডিশনাল হলে ট্র্যাডিশনাল কী ধরনের শাড়ি বা কী ধরনের স্কিন টোনের ওপর, কী ধরনের হেয়ারস্টাইলের ওপর দেখতে চাইছো, অবশ্যই সেগুলো কমেন্টস করে জানিও। আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার মতন করে ক্রিয়েট করার। আর সামনে যেহেতু পুজো আসছে, পুজো স্পেশালও বেশ কয়েকটা কিন্তু লুক খুব তাড়াতাড়ি আসতে চলে, আমি খুব তাড়াতাড়ি ক্রিয়েট করব। আর সেগুলো তোমাদের সাথে যত তাড়াতাড়ি সম্ভব হবে শেয়ার করে নেব। তোমরা তো জানোই যে এক একটা এরকম লং ভিডিও, এবং শুধু লং নয়, আমার আরও একটা শর্টসের চ্যানেল আছে গ্ল্যাম উইথ দেবারতী, মানে ওটাই আমার মেইন চ্যানেল, ওটাই আমি প্রথম শুরু করেছিলাম। তো দুটো চ্যানেলকে মেনটেন করা, একটা যাবে শর্টস, একটা যাবে লং, এবং এই দুটোকে ইকুয়ালি মেনটেন করা কতটা খাটনির, কতটা পরিশ্রমের, কতটা চাপের। আমি মনে হয় দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা ম্যাক্সিমাম ঘুমাই। তো এতটা হার্ডওয়ার্ক করার পর যদি তোমাদের সাপোর্ট না পাই, তাহলে সত্যি খুব দুঃখের বিষয়টা। তো অনেকেই আছে যারা আর কি জামা কাপড় খুলে ওই নোংরা জিনিসপত্র পোস্ট করে এবং তারা প্রচুর সাপোর্ট পায়। তো সেই সমস্ত জিনিসপত্রের দিকে না গিয়ে সৎভাবে, ভালোভাবে, ভদ্রভাবে, ভদ্র পোশাক পরে যে কন্টেন্টগুলো ক্রিয়েট করা হচ্ছে সেগুলোতে রিচ আসছে না। তো এটাই বলবো যে তোমরা বিচার করো, বিচার বুদ্ধি দিয়ে তোমরা ডিসিশন নাও যে কোন ভিডিওগুলোতে তোমরা সাপোর্ট করতে বেশি পছন্দ করো। তো তবে যদি আমার রিচ সেভাবে নাও আসে, তাও আমি কোনোদিন অসভ্য নোংরা পোশাক পরে নিজেকে এগোনোর কখনোই চেষ্টা করব না। আমি যেরকম আছি আমি সেভাবেই কাজ করব, ভালো লাগলে ভালো, না লাগলেও ভালো। বাট অবশ্যই আমি চেষ্টা করব যাতে তোমাদের ভালো লাগে সে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে। বা সবার তো মেন্টালিটি সমান হয় না, অনেকে অনেক ধরনের কন্টেন্ট পছন্দ করো। তো কি আর বলি বলো, তোমরা জাজ করো। তোমাদের যদি মনে হয় তোমরা সাপোর্ট করবে, সাপোর্ট করো, কিন্তু আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো যদি ভিডিওগুলো ভালো লাগে। আবারও বলছি, তোমরা যদি মেকআপ সংক্রান্ত শর্টস ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে আমার মেইন চ্যানেল গ্ল্যাম উইথ দেবারতী থেকে কিন্তু অবশ্যই একবার ভিজিট করে এসো। আর যদি তোমরা ব্লগস দেখতে ভালোবাসো, তাহলে দেবারতী মৈত্র ব্লগস থেকেও ভিজিট করে আসতে পারো। সেখানে আমার বাড়ির যে পোষ্যরা আছে তারা, এবং নেচার এই সংক্রান্ত যে গাছপালা আছে সেই সংক্রান্ত ভিডিও কিন্তু আমি পোস্ট করি, কোথাও গেলে টুকটাক ভিডিও পোস্ট করি। আসলে বোঝোই তো এতগুলো চ্যানেল একা মেনটেন করি সবটাই, তো ভীষণ চাপের হয়ে যায় বিষয়টা। তার মধ্যে যদি সাপোর্ট না পাই, তখন আরও কাজের ইচ্ছাটাই নষ্ট হয়ে যায়, ইচ্ছাটা মরে যায় পুরোপুরি। তো এটাই বলবো যে মানুষ যতক্ষণ থাকে, মানুষ যতক্ষণ খাটে, ততক্ষণ তাকে সাপোর্ট করো। একটা মানুষ চলে যাওয়ার পর, একটা মানুষ কাজ ছেড়ে দেওয়ার পর দুঃখের কথা বলে স্যাড পোস্ট করে কোনো লাভ হয় না। তো এটাই বলবো, প্রচুর খাটনি আছে আমার এই চ্যানেলগুলোর পেছনে, বহু বছর ধরে খাটছি। তো এটাই রিকোয়েস্ট করব যে মানুষ থাকতে থাকতে তাদেরকে, শুধু আমি না, প্রত্যেককে যারা দিনের পর দিন পরিশ্রম করছে তাদেরকে সাপোর্ট করো, যারা ভালো কাজ করে। তো এটা সম্পূর্ণ তোমাদের বিচার বিবেচনার উপর ডিপেন্ড করবে, তোমরা কি করবে না করবে। আমি শুধুমাত্র রিকোয়েস্ট করতে পারি, এতটুকুই আমার ক্ষমতা, এবং ভালো ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারি, এতটুকুই আমার ক্ষমতা। আর আগেও বলেছি আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই, তো সেই বেসিসে আমি কখনো শিখিও নি। তো যতটুকু যা করি সেটা সম্পূর্ণ নিজের ভালো লাগা থেকে, নিজের প্রচেষ্টায়। তো বাস এতটুকুই বলবো। তো আজকের আমার এই লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। কমেন্টস করে জানাতে ভুলো না। তার সঙ্গে তোমাদের কাছে জানতে চাইবো যে তোমরা কী ধরনের লুক দেখতে চাও। তো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের মন পছন্দের মতন করে নতুন নতুন বিভিন্ন ধরনের লুক ক্রিয়েট করতে। নিজের পছন্দের লুক তো ক্রিয়েট করবোই, তার সঙ্গে তোমাদের পছন্দের লুকগুলো কিন্তু আমি অবশ্যই ক্রিয়েট করব। তো তার জন্য কি করতে হবে, তার জন্য তোমাদেরকে কিন্তু কমেন্টস করে আমাকে সাজেস্ট করতে হবে। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক করো এবং কমেন্টস করে আবার বলছি তোমাদের মতামত জানিও। আর যদি মেকআপ সংক্রান্ত শর্টস ভিডিও দেখতে ভালোবাসো, তাহলে অবশ্যই আমার মেইন চ্যানেল গ্ল্যাম উইথ দেবারতী থেকে কিন্তু অবশ্যই ভিজিট করে এসো। আর যদি ব্লগস দেখতে ভালোবাসো, তাহলে আমার ব্লগিং চ্যানেল দেবারতী মৈত্র ব্লগ চ্যানেল থেকে কিন্তু ভিজিট করে আসতে হবে। তো চলো, এখন বাজে মোটামুটি 1:20। তো এখন আমি উঠবো আর এই সমস্ত যে ব্যাকগ্রাউন্ড আছে সেগুলো গোছাবো। তো তারপর এই যে বিছানাটা দেখছো, এখানে আমি ঘুমাবো। তো তার জন্যে আমার ধরো আরও 30 মিনিট থেকে 40 মিনিট টাইম লাগবে, আর মেকআপ তোলা আছে। তো
এই সব কিছু সামলে নিয়ে একটু পরে ঘুমাবো। তো যাই হোক, এটাই বলবো, সবাই খুব ভালো থেকো। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে। তো আজকের জন্য চলো, বাই বাই।